আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর ১৬ নাম্বার পেজের গণিতের আজকে আমরা সমাধান করব। এটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের ১৬ নাম্বার পৃষ্ঠার সমাধান। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাবা শুরুতে দেখো এখানে আমাদের ৫ নাম্বারে যেটি রয়েছে, সহজে অর্থাৎ সহজ পদ্ধতিতে গুণ করি। তো সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করি এগুলা কিন্তু আমরা আগে দেখিয়েছিলাম, অর্থাৎ শুরুর দিকে যারা করেছো। ঠিক আছে? এটা কিন্তু খুবই সহজ। এই যে ১৯৯ এটাকে আমরা অর্থাৎ ২০০ মাইনাস ১ দিলে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে? তারপর দিয়ে ২৫। তো এটা কিভাবে করি? তো চলো একটা করলেই তুমি কিন্তু সহজে বুঝতে পারবা এটা কিভাবে করা হচ্ছে। তো চলো হচ্ছে এটা আমরা হচ্ছে ৫ নম্বরের যে উত্তরটা সেটা আমরা আগে দেখে নেই। ১, ২, ৩, ৪ টা অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? ৫ নং এর। তো চলো হচ্ছে আমরা উত্তরগুলো দেখি। তাহলে আমাদের এখানে ১ নাম্বারটা খুব ভালোভাবে খেয়াল করো। এখানে হচ্ছে আমাদের কত দেওয়া আছে? ১৯৯ কে এটা হচ্ছে গুণ্য আর গুণক হচ্ছে আমাদের কত? ২৫। তো এটা তুমি যদি ২০০ লেখো, ২০০ লিখে -১ দাও, অর্থাৎ ২০০ - ১ দিলে ১৯৯ হচ্ছে, তাই না? ৯৯ হচ্ছে আরকি। তো এখন তোমাদের হচ্ছে এই ২৫ দ্বারা হচ্ছে কিভাবে গুণ করবা? একবার হচ্ছে ২০০ গুণ হচ্ছে ২৫ দিবা। তারপর যে মাঝখানে যে মাইনাস চিহ্ন আছে এটা হচ্ছে মাঝখানে দিবা। আবার এই যে ১ আছে ১ দিবা, দেন হচ্ছে ২৫ দিবা। এখন দেখো ২০০ দিয়ে ২৫ কে গুণ করলে হয় ৫,০০০ আর মাইনাস ২৫ কে ২৫, ঠিক আছে? ২৫ দিয়ে ২৫ কে গুণ করলে ১ কে গুণ করলে ২৫ই হয়। এখন ৫,০০০ থেকে ২৫ এটা তুমি অর্থাৎ বিয়োগ দাও। তাহলে আমাদের কত আসে? ৪,৯৭৫। এটাই হচ্ছে আমাদের প্রথমটার উত্তর। আচ্ছা, তারপরে ২ নাম্বারটা খেয়াল করো। এটা হচ্ছে আমাদের গুণ্য ৭,২৪০ এবং ১১০, তাই না? তো এটা দেখো কিভাবে করতেছি। ৭,২৪০ দেওয়া আছে। তো এটাকে তুমি কিভাবে লিখবা? ৭,২৫০ লিখবা। ঠিক আছে? মাইনাস পরে ১০ দিবা। কারণ ১০ তুমি এখানে বেশি লিখেছো। ৭,২৫০ লিখেছো, তাই না? -১০ দিলে কিন্তু এই ৭,২৪০ই হয়। ঠিক আছে? ৭,২৪০ হবে। এখন হচ্ছে গুণ কত দিবা? ১১০। তো ১১০ এটা একবার গুণ দিবা হচ্ছে এই যে ৭,২৫০ কে। আর মাইনাস চিহ্নটা কিন্তু এই ব্র্যাকেটের মাঝখানে বসাবা সবসময়। এটা মনে রাখবা। ঠিক আছে? তারপরে ১০ লিখবা। ১০ লিখে দেন হচ্ছে ১১০ দিবা। ঠিক আছে? তো এখন ৭,২৫০ কে তুমি হচ্ছে ১১০ দ্বারা গুণ করো। তাহলে উত্তর আসে এটা এবং মাইনাস দিবা। দেন হচ্ছে ১০ দ্বারা ১১০ কে ধরুন করলে আমাদের হচ্ছে কত? ১১০০ আসে। ঠিক আছে? তো এত থেকে আমাদের এখন বিয়োগ দিতে হবে ডাইরেক্ট। তো বিয়োগ দিলে কত আসে? আমাদের আসে হচ্ছে ৭,৯৬,৪০০ আসে। ঠিক আছে? আ তো এই ছিল তোমাদের হচ্ছে ২ নাম্বার উত্তর। এরপরে হচ্ছে আমরা ৩ নাম্বারটা দেখব। তারপর দেখো ৩ নাম্বারটা কিভাবে দেওয়া আছে। খুব ভালোভাবে খেয়াল করবে। ঠিক আছে? এখানে কত দেওয়া আছে? ৪,৫২০ দেওয়া আছে। ঠিক আছে? তো ২০ যেহেতু দেওয়া আছে তুমি হচ্ছে -৩০ দিবা। ঠিক আছে? অর্থাৎ ৪,৫৫০ লিখে -৩০ দিবা। তাহলে ওই যে ৪,৫২০ই হয়। আচ্ছা, তারপর দিয়ে গুণ চিহ্ন তারপর হচ্ছে গুণ চিহ্ন দিবা। দেন হচ্ছে ৯৯৮। এখানে যা আছে তাই থাকবে। এবার হচ্ছে এই যে ৯৯৮ এটাকে গুণ দিবা হচ্ছে ৪,৫৫০ দ্বারা, মানে এটা দ্বারা। এটা দ্বারা দেন হচ্ছে এটা গুণ যাবে একবার। তারপর মাঝখানে মাইনাস চিহ্ন দিবা সবসময়। তারপর হচ্ছে কত দিবা? এই যে ৩০ লিখবা। ৩০ দিয়ে গুণ হচ্ছে কত দিবা? ৯৯৮। ঠিক আছে? আচ্ছা। তারপরে এখন হচ্ছে গুণ করো। গুণ করার পর হচ্ছে এটা আসে এবং মাইনাস হচ্ছে আমাদের দিলে এটা আসে। ঠিক আছে? দেন হচ্ছে এটা হচ্ছে বিয়োগ দিবা। বিয়োগ দিলে ফলাফলটা এটা আসে। এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তারপর দেখো ৪ নাম্বারটা সেম পাবে। এখানে ৬,৫২০ আছে। তো তুমি কত লিখবা? এখানে ১০১ আছে। এবার কিন্তু এইবার পালা। এবার কিন্তু এখানে ১০১ আছে যেহেতু তুমি এই পাশেরটা এভাবে করতে পারো। অর্থাৎ গুণক যেটা আছে এটা এভাবে করতে পারো। অর্থাৎ যোগ ১ দিবা। ১,০০০ দিয়ে তুমি হচ্ছে যোগ ১ দিবা। এইটা যে কথা এটা কিন্তু একই কথা। ঠিক আছে? তো যা হোক, তারপর হচ্ছে তুমি আ এটা দ্বারা হচ্ছে আ অর্থাৎ ১,০০০ একবার গুণ দিবা। অর্থাৎ এটা দ্বারা হচ্ছে ১,০০০ একবার গুণ দিবা। দেন হচ্ছে কি দিবা? এই যে যোগ চিহ্ন দিবা। যোগ চিহ্ন দিয়ে দেন হচ্ছে এটা দ্বারা হচ্ছে আবার ১ দ্বারা হচ্ছে একটা গুণ দিবা। ঠিক আছে? তাহলে আমাদের এত আসে। এটা কিন্তু যোগ হবে। তাহলে আমাদের যোগ করলে এত আসে। তো এই ছিল আমাদের উত্তর ১ম টার। তো যা হোক, তাহলে আমাদের এখনো ৬ নাম্বারে করতে হবে। ৬ নাম্বার দেখো, সহজ পদ্ধতিতে ভাগ করি। এটা আরো সহজ। ঠিক আছে? এটা আরো সহজ। এগুলো কিন্তু আমরা আগেও করেছিলাম। এটা একেবারেই সহজ। কিভাবে? একটি করাইলেই তুমি হচ্ছে বুঝতে পারবা। ঠিক আছে? এগুলো আমরা আগেও করেছিলাম। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করবা। ঠিক আছে? একটা বুঝলেই তুমি হচ্ছে সবগুলা বুঝতে পারবা। এখানে আমাদের কত দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল আমাদের হচ্ছে আ কত? একক, দশক, শতক, হাজার। ৬৭,৪৫৮, তাই না? এটার দ্বারা ভাগ করবা হচ্ছে ভাজক হচ্ছে আমাদের ১০০। তাহলে এখানে খেয়াল করবা ভাজকে। এখানে ২ টা শূন্য রয়েছে না? ২ টা শূন্য মানে কি? এখানে ২ টা শূন্য থাকলে এই পাশে বাম পাশে তোমাদের যে ভাজ্য রয়েছে এখানে নিচে একটা ২ টা দাগ দিবা। ২ সংখ্যার মধ্যে দাগ দিবা। এখানে ২ টা শূন্য মানে এখানে ২ টা সংখ্যার নিচে দাগ দিবা। দাগ দেওয়ার পরে এটাই হচ্ছে ভাগশেষ। এই ৫৮ টাই ভাগশেষ।
বাকি যে ৩ সংখ্যাটা থাকবে এটার মধ্যে গোল চিহ্ন দিবা। এটা হচ্ছে আমাদের ভাগফল। এই যে দেখো ৬৭৪ আমাদের ভাগফল আর ভাগশেষ আমাদের ৫৮, ঠিক আছে? তো যাক তুমি যে ২ নাম্বারটা খেয়াল করো। এখানে একটা শূন্য রয়েছে না? একটা শূন্যের নিচে দাগ দিবা। তাহলে এইটুকু হচ্ছে আমাদের কত? ভাগফল। এই যে এইটুকু আমাদের কিন্তু ভাগফল। আর এই যে শূন্যটা নিচে যেটা নিচে দাগ দিয়েছি এটা হচ্ছে আমাদের ভাগশেষ। খুবই সহজ। এগুলো আগে করেছো। তাহলে আমাদের ৩ নাম্বারটা খেয়াল করো। তো এখানে ২ টা শূন্য রয়েছে। নিচে এখানে বাহ্যের নিচে তুমি হচ্ছে ২ টা সংখ্যায় দাগ দিবা। মানে একটা শূন্য থাকলে একটার মধ্যে দাগ দিবা, ২ টা শূন্য থাকলে ২ টার মধ্যে দাগ দিবা। ঠিক আছে? বাহ্যের নিচে। তো বাকি এইটুকু থাকবে, এইটুকু হচ্ছে তোমাদের ভাগফল। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ ভাগফল এটুকু। আর এইটুকু হচ্ছে আমাদের ভাগশেষ। এই যে ভাগশেষ দেওয়া আছে। ৪ নাম্বারটা সেম। এখানে ২ টা শূন্য রয়েছে, দাগ দিলাম। এটুকু হচ্ছে আমাদের ভাগফল, এই যে দেখতে পাচ্ছ। আর এই শূন্য যেহেতু এখানে রয়েছে, এটা হচ্ছে যে আমাদের ভাগশেষ আরকি। আচ্ছা, এখন বলছে আমাদেরকে যে ৭ নাম্বারের সঠিক কিনা যাচাই করি। অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ বাহ্য আ এবং হচ্ছে তোমাদের ভাজক সবকিছু কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? এখানে কিন্তু দেওয়া আছে ২৯,৮২৫ কে অর্থাৎ ৪৫ কে ২৯,৮৪৫ কে ভাগ করবা হচ্ছে তুমি ২৯৩ দ্বারা। তো এবং ভাগফলটাও দেওয়া আছে। ১০১ হবে ভাগফল আর ভাগশেষ ২৫২। সবকিছু কিন্তু দেওয়া আছে। কিন্তু এটা আমাদেরকে করে দেখতে হবে আসলে এগুলো ঠিক আছে কিনা, যে শেষটা ভাগফলটা ১০১ ঠিক আছে কিনা, বা শেষটা ২৫২ হয় কিনা। এটা যারা যখন আমরা ভাগ করব, মানে আমাদের ভাগ করতে হবে। ভাগ করলেই বুঝতে পারবো এটা ঠিক আছে কিনা। তো চলো আমরা হচ্ছে এটা দেখি আনসারটা। তো ১ নাম্বার অঙ্কটা তো আমাদের এটাই ছিল, তাই না? ১ নাম্বার অঙ্কটা ছিল আমাদের এটাই। তো এখানে খুব ভালো করে খেয়াল করো আমাদের যে এখানে আমাদের ১ নাম্বার যেটি রয়েছে, তো ২৯৩, তাই না? ২৯৩ দ্বারা আমাদের এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ ২৯,৮৪৫ কে। তো প্রথম হচ্ছে আমরা ৩ ঘর নেই। ২৯৮ হয়। তাহলে ১ যায়, ১ ঘর যায়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে মাইনাস করলাম। তাহলে আমাদের থাকে ৫ এবং ৪৫ কেটে নামালাম। এবার কয় ঘর যায়? এবার হচ্ছে আমাদের আ দেখো এখানে আমাদের কত আসে? ২৯৩ আরেকবার যায়। ঠিক আছে? এবং আ তারপর দেখো আমাদের এখানে কত আসে? তারপরে হচ্ছে আমাদের ২৫২। ঠিক আছে? কাজেই এটা কিন্তু আমাদের মিলতেছে। ঠিক আছে? এটা কিন্তু সঠিক নয়। কেননা আমাদের যে ইটা ছিল, অর্থাৎ এখানে কিন্তু ভাগফল ১০১ হইছে কিন্তু ভাগশেষ এবং ২৫২। তো এখানে সুতরাং এই যে ২৯৩ এর ভাগফল ১০১ এবং ভাগশেষ ২৮২ সঠিক নয়। ঠিক আছে? ২৫২ টা সঠিক। আমরা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সঠিক হবে। এটা ঠিক আছে। এটা আমাদের সঠিক হবে। সরি। ওখানে হচ্ছে আমাদের ২৮২ হবে না, ২৫২। এটা ঠিক আছে। এটা করে দেখলাম, এটা হচ্ছে আমাদের ঠিক আছে। এটা লিখবা যে উত্তরটি সঠিক। তো তারপরে ২ নাম্বারটা করি, তাহলেই বুঝতে পারবা সহজেই। তাহলে এটা খেয়াল করো খুব ভালো করে। ঠিক আছে? তো এটা কিন্তু মোটামুটি ৩০১ দিয়ে তুমি হচ্ছে এটা করবে ৩৯,৪৯৩ কে। তো ৩ ঘর প্রথমে নেই। ৩ ঘর নেই, ৩৯৪। তো একবার যায়, তাই না? তো ৩২১ এটা হচ্ছে আমরা বিয়োগ দিই, তাহলে আমাদের ৭৩ থাকে। এবং বাকি যে ৯ এটা কেটে নামালাম, অর্থাৎ ৭৩৯। এবার হচ্ছে ২ দ্বারা করে যদি ৬৪২ হয়, তাহলে আমাদের আ অর্থাৎ ২ দ্বারা ৩২১ কে গুণ করি, ৬৪২ হয়। ৭৩৯ থেকে ৬৪২ বিয়োগ দাও, তাহলে ৯৭ থাকে। আর উপরে যে ৩ রয়েছে এটা হচ্ছে নিচে কেটে নামালাম। এখানে হচ্ছে ৯৭৩। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে ৩ দ্বারা যদি করি তাহলে ৯৬৩ হয়। ভাগশেষ আমাদের ১০ থাকে। তাহলে আমাদের দেখো ভাগফল কত আসছে? ১২৩। এখানে ঠিক আছে। এখানেও ঠিক আছে। ভাগফল ২৩, ১২৩ আরকি। এবং ভাগশেষ হচ্ছে আমাদের ১০। এখানে ঠিক আছে ১০। সুতরাং এটা কিন্তু সঠিক হবে। এই যে সঠিক। ঠিক আছে? এটা সঠিক। এবং তারপরেরটা দেখো ৩ নাম্বারটা কি হবে? ৩ নাম্বারটা ৩ নাম্বারটা হচ্ছে সঠিক নয় হবে। ঠিক আছে? আচ্ছা, ১০ নাম্বারটা দেখো তারপর। ঠিক আছে? ১০ নাম্বারটা এখানে কি দেওয়া আছে আমাদের? আচ্ছা, ১০ নাম্বার হবে না। এখানে হচ্ছে আমাদের এখানে ৮ এবং ৯ নাম্বারটা রয়েছে। ৮ নাম্বারটা বলছে কোনো বাড়িতে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার ৯৮,০০০ গ্রাম চাল আছে। ঠিক আছে? তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, প্রতিদিন কিন্তু লাগতেছে। তবে কততম দিনে চাল শেষ হয়ে যাবে? তাহলে চলো আনসারটা ১ম এ দেখি। এবং তারপর ৯ নাম্বারটা রয়েছে একটি বই তৈরি করতে ১৩৮ টা কাগজ লাগে। তাহলে ৭০,০০০ কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো চলো এই ২ টা আনসার আমরা এখন দেখব। তাহলে ৮ নাম্বারটা এখানে খুব ভালো করে খেয়াল করো। তাহলে ৯৮,০০০ গ্রাম চাল আছে কোনো বাড়িতে, এবং প্রতিদিন লাগতেছে তাদের কত? ৬৫০ গ্রাম করে লাগতেছে। প্রতিদিন খাইতেছে আরকি। তো কততম দিনে এটা শেষ হবে? তো
তাহলে আমরা ভাগ দিব এটা, ঠিক আছে? তো ৯৮,০০০কে আমরা কত দেওয়া ভাগ দিব? ৬৫০কে। তাহলে আমরা হচ্ছে প্রথমে ৩ ঘর নেই, ৯৮০ নিলাম। তাহলে ৩ ঘর নিলে ৬৫০কে ৬৫০ এবং ৯৮০ থেকে বিয়োগ দেই, ৩৩০ থাকে এবং একটা শূন্য কেটে নামালাম। তাহলে আমাদের কত থাকে? ৩৩০০। এবার হচ্ছে ৫ দ্বারা হচ্ছে এই ৬৫০কে গুণ দেই। তাহলে ৩২৫০ হয়। ঠিক আছে? ৩৩৫০ হয় এবং বাকি যে একটা শূন্য রয়েছে সেটা কেটে নামালাম। এবার হচ্ছে ৫০০। যেহেতু ৫০০ ছোট, এটা হবে আমাদের ভাগশেষ, এই ৫০০টা। আর ভাগফল পেয়েছি ১৫০। ঠিক আছে? তাহলে আমাদের ১৫০তম দিনে কিন্তু পরে আবার কিন্তু ৫০০ গ্রাম চাল থাকে অবশিষ্ট। তার মানে এর সাথে ১ যোগ করে দিব। তাহলে ১৫১তম দিনে চালটা শেষ হবে। ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো ৯ নাম্বারটা রয়েছে। ৯ নাম্বারটা কি বলছে? একটি বই তৈরি করতে ১৩৮টা কাগজ লাগে। একটি ১৩৮ কাগজ লাগে আরকি, সরি। তো এখানে বলছে যে তোমাদের হচ্ছে, এখানে কি বলছে আমরা একটু দেখি। তো এখানে বলছে যে ৭০,০০০ একক, দশক, শতক, হাজার। ৭০,০০০ টা কাগজ দিয়ে কয়টা বই তৈরি করতে পারবো? তাহলে এটাও ভাগ যাবে। তাহলে ১৩৮ দ্বারা তুমি হচ্ছে ৭০,০০০ ভাগ দাও। তো প্রথমে ৩ ঘর নেই। তাহলে ৫ দ্বারা হচ্ছে গুণ করলে আমাদের কত আছে? ৬৯০। এবার হচ্ছে এই ৭০০ থেকে তুমি হচ্ছে এটা বিয়োগ দাও। তাহলে থাকে হচ্ছে ১০। ঠিক আছে? আর একটা শূন্য, ২ টাই শূন্য কেটে নামাই ফেলি একবারে। ঠিক আছে? তাহলে এবার দেখো কত যায়। একটা শূন্য এখানে কেটে নামালে আরেকটা শূন্য থাকে এখানে কেটে নামালাম। ঠিক আছে? একটা শূন্য এখান থেকে নামালে ১০০ হয়, যেহেতু যাচ্ছে না। তার মানে আরেকটা শূন্য এখানে দিলাম মাঝখানে, আরেকটা শূন্য কেটে নামালাম। তাহলে এখন দেখো, এখন যাচ্ছে ৭ দিয়ে ১৩৮কে গুণ করো। এই ৭ দ্বারা ১৩৮কে গুণ করো, তাহলে ৯৬৬ হয় এবং ১০০০ থেকে ৯৬৬ বিয়োগ দাও, ৩৪ থাকে। এটা আমাদের ভাগশেষ আর এটা আমাদের ভাগফল ৭০৭। তাহলে ভাগশেষ তাহলে ৭০৭টি বই তৈরি করার পরেও কিন্তু ৩৪টা কাগজ থেকে যাবে। সুতরাং আমাদের কয়টা তৈরি করা যাবে? ৭৫০টি বই তৈরি করা যাবে। ৭০৭টি কাগজ কিন্তু তৈরি করা যাবে আরকি। বই তৈরি করা যাবে, সরি। আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ওই যে যেটা বলতেছিলাম ১০ নাম্বারটা দেখো যে শরীফ সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে ৭৫০টি ৳৫০০ নোট দান করলেন। ৭৫০টি ৳৫০০ নোট কতটি হবে? গুণ দিলে তো বের হয়ে যাবে, তাই না? অর্থাৎ ৩৭,০০০ আমাদের হবে আরকি। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, ৩,০০,০০০ ৩,৭৫,০০০ হবে আরকি। ঠিক আছে? কিভাবে? এটা হচ্ছে তুমি কিভাবে সমাধানটা করবা? দেখো, একটি ৳৫০০ নোট মানে কত? ৳৫০০। তাহলে ৭৫০টি ৳৫০০ নোট হলে কতটি হবে? তাহলে ৫০০ গুণ হচ্ছে ৭৫০। তাহলে তুমি দেখো ০ ৩টা পরে বসাও এবং ৭৫ দিয়ে ৫কে প্রথমে গুণ করো। ৫ ৫ ২৫, সাথে রয়েছে আমাদের ২ এবং ৫ ৭ ৩৫ আর হচ্ছে আমাদের ২ ৩৭। তাহলে ৩৭৫ আর এই যে বাকি যে ২টা এখানে শূন্য রয়েছে নামাই দাও। তাহলে আমাদের কত আসে? একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, ৩,৭৫,০০০। ঠিক আছে? উত্তর কি হবে? ৩,৭৫,০০০। আচ্ছা, তারপর দেখো ১১ নাম্বারটা। রাখি প্রতি মাসে ৳৯৫০ করে সঞ্চয় করেন এবং কততম মাসে তার সঞ্চিত টাকা ৳৫০,০০০ অতিক্রম করবে, তাই না? তো ১ মাসের সঞ্চয় করে কত? ৯৫০, তাই না? তাহলে ৳৫০,০০০ সঞ্চয় করে, তাহলে ৯৫০কে যার সাথে ভাগ করে দাও। এই যে ভাগ করা হয়েছে এখানে, রাফটা দেখে নাও ভালোভাবে। ঠিক আছে? তো আমাদের রাফ করলে কত আসে? ভাগফলটা আসে ৫২, অর্থাৎ ৫২তম মাসে এবং ভাগশেষে আমাদের ৬০০। ঠিক আছে? তো যেহেতু ৫২তম মাসে তার সঞ্চিত করার পরেও আরও ৳৬০০ বাকি থাকে, তাই তার ৫৩ হবে। ৫৩তম মাসে তার সঞ্চিত টাকা ৳৫০,০০০ অতিক্রম করবে। ঠিক আছে? এভাবে লিখে দিবা। আচ্ছা, এরপরে দেখো তোমাদের হচ্ছে এখানে রয়েছে ১২ নাম্বারটা। ঠিক আছে? এখানে ১২ নাম্বারটা রয়েছে যে আসাদ মুরগির অর্থাৎ খামার করার জন্য ৩৪৫টি ব্রয়লার মুরগি এবং ৳২২৫ দরে ক্রয় করল। ঠিক আছে? মানে একটার দাম কত? ৳২২৫। এরকম মুরগি কিনছে, ব্রয়লার মুরগি কিনছে ৩৪৫ টা। এতে তার কত টাকা খরচ হলো? জাস্ট গুণ করে দাও। একটি ব্রয়লার মুরগির দাম হচ্ছে ৳২২৫। তাহলে সুতরাং ৩৪৫টি ব্রয়লার মুরগির দাম ৩৪৫ গুণ হচ্ছে ২২৫, এটা গুণ করে দাও। ঠিক আছে? তাহলে কত আসবে আমাদের? তাহলে আমাদের আসবে একক, দশক, শতক, হাজার। ৳৭৭,৬২৫। উত্তর ৳৭৭,৬২৫। ১৩ নাম্বারটা দেখো, একটি আলমারিতে ৫৬০টি বই রাখা হয়। এরকম কতটি আলমারিতে একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, ৩,৭৯,৬৮০টি বই রাখা যাবে? তাহলে এটা জাস্ট হচ্ছে ভাগ করে দাও। ঠিক আছে? ভাগ করলে আমাদের কত আসবে? ৬৭৮টি আলমারিতে। উত্তর ৬৭৮টি আলমারিতে। ঠিক আছে? ভাগশেষ ০ই হবে এখানে। তো
এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 14 নাম্বারটা। একজন পেঁয়াজ ব্যবসায়ী ১৮৮০ টাকা দরে ১২৬৬ বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ ২,১৫০ টাকা দরে বিক্রি করলেন। তাহলে পেঁয়াজ ক্রয় বাবদ কত টাকা খরচ হলো? এটা হচ্ছে গুণ করতে হবে। ঠিক আছে? তো ক নাম্বার পেঁয়াজ ক্রয় বাবদ খরচ হলো, প্রথমটা হচ্ছে গুণ করে দিবা ১৮৮০ দিয়ে, দেন হচ্ছে তুমি ১২৬৬ গুণ করে দিবা। তাহলে উত্তর কত আসবে? ২৩ একক দশক শতক হাজার অযুত লক্ষ ২,০০,০০০ ৩৭,৬০০ একক দশক শতক হাজার অযুত লক্ষ ২৩,০০,০০০ ৭৬,৩২০ টাকা আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ২৩,০০,০০০, হ্যাঁ, ৭৬,৩২০ টাকা আসবে। আর পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো? তো প্রথমে আমাদের এটা হচ্ছে পরে আবার বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলেই আমরা হচ্ছে এটা লাভটা পেয়ে যাব। অঙ্কটা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা। ঠিক আছে? গুণ করার পরে দেন হচ্ছে তুমি ১২৬৬ দিয়ে হচ্ছে ২১৫০ এটা প্রথমে গুণ করবা। দেন হচ্ছে কত টাকা হয় বিক্রয় মূল্যটা, তারপর হচ্ছে ক্রয় মূল্য তো আমরা আগে জানি, ওটা বিয়োগ দিয়ে দিব। তাহলে আমাদের লাভ হয় কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ ৩,৩৮,২৮০ টাকা লাভ হয়। এই ছিল তোমাদের হচ্ছে ১৬ নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।